সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য যে মাটি সংরক্ষণ করা হয়েছিল, ওই মাটি দিয়ে সংরক্ষিত আদমের দেহ স্ট্রাকচার তৈরি করার পর যেই মাটি থেকে অবশিষ্ট ছিল, রাসূল বলেন খুলিকাত মিনাত তিনিল্লাযী খুলিকা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যেটুক মাটি অবশিষ্ট ছিল, ওইটুক মাটি দ্বারা আল্লাহ তাআলা খেজুর গাছকে সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা খেজুর গাছকে তোমরা সম্মান করো, বলেন সুবহানাল্লাহ। হাদিস আরেকটি কথা আসছে, ওয়ালাইসা মিনাশ শাজারাতি শাইউন ইয়ালকাহু গায়রিহা। আর খেজুর গাছ একমাত্র গাছ, যেই খেজুর গাছের যেটা নর খেজুর গাছ, ওইটার বিশেষ একটা অংশ যেটা নারী খেজুর গাছ, তার বিশেষ একটা অংশতে লাগিয়ে দেওয়া হয়, আর লাগিয়ে দিলে সেখানে ভালো খেজুর হয়। সুবহানাল্লাহ। এটা অন্য কোনো গাছের মধ্যে কাজটা করতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মটা জানতেন না। যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন দেখতেছেন যে মক্কার কৃষক, মদিনার কৃষকরা খেজুর গাছগুলাকে, যেগুলি না নর খেজুর গাছ, পুরুষ খেজুর গাছ, যে খেজুর গাছে খেজুর হয় না,